সংগ্রাম, ঐতিহ্য এবং অর্জনের নাম হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশের স্বাধীনতা এসেছে। আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনেই মুক্তিযুদ্ধ পরিচালিত হয় এবং মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডগুলো গঠিত হয় এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সেই সেক্টর কমান্ডার, উপসেক্টর কমান্ডারদেরকে বেতনও দিত। জিয়া রহমান সহ মুক্তিযুদ্ধের সমস্ত সেক্টর কমান্ডাররা 400 টাকা বেতন পেতেন। সেই সরকারই দেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশ মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। সেই সরকারের উপরাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সবাই দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের সেই প্রথম সরকারের রাষ্ট্রপতি ছিলেন। তিনি রাষ্ট্রপতি হিসাবেই বাংলাদেশে পদার্পণ করেন এবং পরবর্তীতে 12ই জানুয়ারি তিনি প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আওয়ামী লীগ 1949 সালে জন্মলাভ করার পর পাকিস্তানের কেন্দ্রে 1956 সালে সরকার গঠন করে এবং পাকিস্তানের কোনো সংবিধান ছিল না। 56 সালে আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা নিখিল পাকিস্তান আওয়ামী লীগের সভাপতি ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। 49 সালে পূর্ব বাংলায় আওয়ামী মুসলিম লীগ গঠিত হওয়ার পর পরবর্তী বছর নিখিল পাকিস্তান আওয়ামী লীগ গঠিত হয় এবং সেটির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর কেন্দ্রে 1956 সালে প্রথম পাকিস্তানের সংবিধান রচিত হয় এবং আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই পাকিস্তানে 21শে ফেব্রুয়ারি সরকারিভাবে পালন করা শুরু হয় এবং সরকারিভাবে শহীদ মিনার নির্মাণ শুরু হয়। ইতিপূর্বে তা হয়নি এবং আন্তঃপ্রদেশ যোগাযোগের ক্ষেত্রে উর্দুর পাশাপাশি বাংলাটা তখনই চালু হয়। 1952 সালে ভাষার দাবি প্রতিষ্ঠিত হলেও সেটি সরকারিভাবে সেভাবে প্রচলিত হয়নি। আওয়ামী লীগ সরকার গঠন করার পরেই সেটি ব্যাপকতা পায়।